প্রত্যেক দিন সকালে একটাই সমস্যা, ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট কি বানানো যায়। বাচ্চাকে স্কুলেও টিফিনে দেওয়া যায়, যেটা হয় হেলদি। হেলদি কি বানানো যায় সব দিন, বাচ্চাকে টিফিনেও দেওয়া যাবে অথচ বাড়িতেও সবাই মিলে খাওয়া যাবে। তো প্রথমে আমি এখানে ওটস নিয়েছি। আমি এখানে 1 কাপ মতো ওটস নিয়েছি। তো হাফ কাপ করে দুবার নিয়ে নিলাম। ওটসটাকে ভালো করে মিহি একদম গুঁড়ো করে নিয়েছি, যেন একদম পাউডার হয়ে যায়। তারপর অল্প অল্প জল দিয়ে সেটাকে কিন্তু আমি একটু পাতলা ব্যাটার তৈরি করে নেব। এমনিতে তো বাচ্চাদেরকে ওটস দিলে, আমার বাচ্চা বিশেষ করে খায় না ওটস, ড্রাই ফ্রুট এগুলো তো একদমই পছন্দ করে না, খাবেই না। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বেশ কিছুটা গাজর। আর এখানে যেহেতু একটু স্বাস্থ্যকর খাবার বানাচ্ছি, তাই কিন্তু গাজরটা আমি দিয়ে দিলাম। আর এর সাথে গাজরটাও খাওয়া যাবে। আবারও গাজরটা দেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ অনেকটাই ঘন হয়ে গেছে। দেখুন এইরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এদিকে বাটিতে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। আপনারা অল্প করে হয়তো বুঝতেই পারছেন যে আমি কি বানাচ্ছি। আজকে ওটসের আর এগ রোল বানাবো, তাই জন্য আমি 2টো ডিম নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর অল্প একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমি এখানে প্রথমটা বাচ্চার জন্য বানাচ্ছি, তাই কিন্তু আমি লঙ্কা দিলাম না। আপনারা যদি নিজেদের বড়দের জন্য বানান, তাহলে কিন্তু অবশ্যই লঙ্কা কুচিটা দিয়ে দেবেন। তো আমি মেয়েরটা আগে করে নিয়ে তারপরে কিন্তু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এখানে আমি একটা তাওয়াটা বেশ একটু গরম করে নিয়েছি। তাওয়াতে অল্প তেল ব্রাশ করে দিচ্ছি। যেহেতু আমি হেলদিভাবে বানাবো, তাই কিন্তু বেশি তেল একদমই দেব না, একদম ব্রাশ করে দিচ্ছি অল্প একটু তেল। তারপরে এইভাবে 2 হাতা ব্যাটার দিয়ে এই চামচের সাহায্যে অল্প করে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে রুটির মতো একটা শেপ হয়ে যায়। দেখুন বেশ একটা রুটির মতো শেপ হয়ে গেছে। এটাকে আমি একটু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো রেখে দেবো, তাহলে কিন্তু ওপরটা অনেকটা ড্রাই হয়ে যাবে। তখন ওই যে ডিমের গোলাটা গুলিয়ে রেখেছি, ডিমের গোলাটা অল্প অল্প করে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ছড়িয়ে দেব। তারপরে অল্প একটু রেখে দেবো 1 মিনিট মতো। ডিমটাও অনেকটা শুকনো হয়ে যাবে, মানে ড্রাই হয়ে যাবে। তারপরে কিন্তু হালকা হাতে এই রুটিটাকে উল্টে দিতে হবে, তাহলে কিন্তু একদম ওটসের এগরোল তৈরি হয়ে যাবে। দেখুন আমি প্রায় এখানে 5-7 মিনিট মতো লো ফ্লেমে এগুলোকে ভেজে নিয়েছি। আবারও একটা করে নিচ্ছি, একই প্রসেসে বাকিটাও করে নেব। তো এইভাবে আমি করে নিচ্ছি, আর মেয়েকে রেডি করে দিয়ে দেব। তো বাকিগুলো আমি এইভাবেই করে নেব, বাকিটা দেখালাম না। ওপর থেকে যেহেতু আমি গাজর দিয়েছি আর পেঁয়াজও দিয়ে দিয়েছি ডিমের মধ্যে, তাই কিন্তু আমি আর পেঁয়াজ দিলাম না। একটু অল্প করে শসা কুচি দিয়েছি, আর একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। সসটাও আমি আলাদাভাবে দিয়ে দেব বাটিতে। এটা মেয়ের জন্য টিফিনটা রেডি করে দিচ্ছি। এভাবে আমি একটা কাগজে মুড়িয়ে নেব, দিয়ে তারপরে একদম রেডি হয়ে যাবে আজকে একদম স্বাস্থ্যকর ওটসের এগরোল। এইভাবে অবশ্যই বাচ্চাদেরকে ওটস খাওয়ানো তো খুবই মুশকিল হয়ে যায়, তাই কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দিতে পারেন। সকালের নাস্তায় বলুন বা স্কুলের টিফিনে বলুন, ওরা কিন্তু খুব মজা করে খেয়ে। আমার আজকের ব্রেকফাস্ট রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান।